চলে ব্রহ্মা শিব বিশ্ববাহু শিব মনে মনে চিন্তা করছে, ব্রহ্মা যদি জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দেব? অপরদিকে ব্রহ্মাও ভাবছেন, এই রে শিব যদি জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দেব? এমন সময় শিব বলে উঠলেন, কি গো ব্রহ্মা, কোথায় চলেছ? ব্রহ্মা কোনো উত্তর দিলেন না। উত্তর না দিলে কি হবে গো? আমার শিব তো মহাযোগের যোগী, তাই ধ্যান যোগে বলছেন, শিব বলে ওহে ব্রহ্মা লাজে যে কাজ নাই। 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 তব মম উদ্দেশ্য এক যাইবয়ে কইঠাই। 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 তুমি লজ্জা করো না, লজ্জা করো না, লজ্জা করো না, লজ্জা করো না। তুমি যেথায় আমি সেথায় লজ্জা করো না। তুমি যেথায় আমি তবে সেথায়। লজ্জা করো। তুমি যেথায় আমি তুমি কেন? লজ্জা করো না, লজ্জা করো না। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখন শিব আর ব্রহ্মা একসঙ্গে চলেছে। চলতে চলতে দেখেন সম্মুখে নারায়ণ আছে। শিব ব্রহ্মা মনে মনে ভাবছেন, এই রে নারায়ণ যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কি উত্তর দেব? এমন সময় নারায়ণ বলে উঠলেন, কি গো শিব ব্রহ্মা, তোমরা কোথায় চলেছ? নারায়ণকে দেখে শিব ব্রহ্মা কোনো উত্তর না দিয়ে কি করলেন? প্রভুরে দেখিয়া শিব ব্রহ্মা রহে মস্তক নত করি। মস্তক নত করি। অন্তরে জানিলেন আমার নারায়ণ শ্রী হরি। নারায়ণ শ্রী হরি। অন্তর্যামী নারায়ণ আমার
পরে জানতে পেরে বললেন, তোমরা আমায় দেখে লজ্জা পাচ্ছ? না না, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমরা যেখানে চলেছো আমিও ঠিক সেখানেই চলেছি। তবে আমাদের এভাবে বেশে গেলে হবে না, আমাদের এই রাজ পোশাক পরিত্যাগ করে ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে যেতে হবে। তাই দেবতাগণ রাজ পোশাক পরিত্যাগ করে ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে অনুসূয়ার গৃহের কাছে আসলেন এবং বলছেন, আমাদের দয়া করো গো, হরি বল হরি বল। কে আছো গৃহে, দয়া করে আমাদের কিছু ভিক্ষা দাও, তুমি কৃপা করে আমাদের কিছু ভিক্ষা দাও। আমাদের দয়া করো গো, কে আছো কি? দয়া করে আমাদের কিছু ভিক্ষা দাও, তুমি কৃপা করে আমাদের কিছু ভিক্ষা দাও। আমাদের ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। গৃহমধ্যে কে আছো? আমাদের কিছু ভিক্ষা দাও। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, অনুসূয়া তখন স্বামীকে সেবা দিচ্ছিলেন। অত্রিক চক্রবর্তী বললেন, অনুসূয়া, বাড়িতে অতিথি এসেছে, যাও ওনাদের কিছু ভিক্ষা দিয়ে এসো। তাই অনুসূয়া মা নগর থেকে যে চাল ভিক্ষা করে এনেছিলেন তা যখন ভিখারি বেশি ব্রাহ্মণদের দিতে গেলেন, বললেন, মাগো, অমন ভাবে ভিক্ষা দিলে আমরা তা গ্রহণ করব না। অনুসূয়া মা বললেন, তাহলে কেমন ভাবে ভিক্ষা দেব বলুন? শোনো মা, আমরা ঠিক করে এসেছি, প্রথম যে গৃহ থেকে আমরা ভিক্ষা নেব তাকে বিবস্তা অর্থাৎ উলঙ্গ হয়ে ভিক্ষা দিতে হবে। বলো না, অমন কথা বলো না, বলো না, বলো না। অনুসূয়া মনে মনে ভাবছে, তা কি করে সম্ভব হয়? আমি একজন নারী হয়ে, পরস্ত্রী হয়ে, পরপুরুষের সম্মুখে, তাহলে কি আমরা চলে যাব? না না না, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে গৃহ মধ্যে প্রবেশ করে স্বামীকে গিয়ে সব বললেন। অত্রিক চক্রবর্তী বললেন, অনুসূয়া, তুমি যাকে সেবা না দিয়ে জল গ্রহণ করো না, সেই বিপদ ভঞ্জন মধুসূদনকে জানাও, তিনি সব উপায় বলে দেবেন। তাই অনুসূয়া মা কি করলেন, নত জানু হয়ে গোবিন্দের ঘটের কাছে বসে দুটি কর একত্রিত করে অশ্রু প্লাবিত নয়নে বলছেন, ভক্তি করে কেঁদে কেঁদে বলছেন, হে তুমি সর্বেশ্বর সর ব্রজেন্দ্র নন্দন, হে তুমি সর্বে সরীশ্বর ব্রজেন্দ্র নন্দন, হে তুমি সর্বেশ্বর সর ব্রজেন্দ্র নন্দন,
সর্বেশ্বরেশ্বর রোজেন্দ্র নন্দন তুমি সর্বেশ্বরেশ্বর রোজেন্দ্র নন্দন তব ইচ্ছা মতে ব্রহ্মা করিল সৃজন। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মতে ব্রহ্মা করিল সৃজন। তবু ইচ্ছা মতে ব্রহ্মা করিল সৃজন। তব ইচ্ছা মতে বিষ্ণু করিল পালন। হে তুমি সর্বেশ্বরেশ্বর রোজেন্দ্র নন্দন হে তুমি সর্বেশ্বরে দেখা দাও